প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপগুলোই বড় কোনো স্বপ্ন পূরণের পথে এগিয়ে নিয়ে যায়। আর স্বপ্ন পূরণের জন্য করতে হয় পরিশ্রম। বিসিএস শুধু একটা পরীক্ষা নয়, এটা ধৈর্য, শৃঙ্খলা আর নিজের উপর বিশ্বাসের পরীক্ষা। যখন ক্লান্ত লাগে নিজেকে মনে করিয়ে দেই একদিন হয়তো এই কষ্টটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি হয়ে দাঁড়াবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার স্টাডি ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং নিয়মিত পড়াশোনা করছেন। আমি প্রতিদিনের মতোই গতকালকের স্টাডি ব্লগটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা হয়তো জানেন, স্বপ্ন যত বড় হয় সেই প্রস্তুতিটাও তত বড় হতে হয়। গতকালকে আমি অসুস্থ ছিলাম, তাই সেভাবে পড়াশোনা খুব বেশি একটা করতে পারিনি। তবে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত যতটুকু সময় পেরেছি পড়াশোনা করেছিলাম, কেননা চাচ্ছিলাম না যে সময়টা নষ্ট হোক। গতকালকে আমি পড়াশোনা করেছিলাম বাংলা সাহিত্যের প্রশ্ন বিশ্লেষণের উপরে। বিশেষ প্রস্তুতিতে শুধু পড়লেই হয় না, বরং প্রশ্ন বিশ্লেষণ করা অনেক বেশি জরুরি আমি মনে করি। আমি বলতে চাচ্ছি যে কোন ধরনের প্রশ্ন আসছে, কতবার প্রশ্ন রিপিট হচ্ছে, আর কোন কোন অংশের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে সেইটা জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ। গতকালকে আমি প্রথমে বিগত 10 বছরের প্রশ্নপত্র অ্যানালাইসিস করেছিলাম। আমি প্রশ্নগুলোকে খুব ভালোভাবে দেখেছিলাম যে কোন কোন প্রশ্ন এসেছে বিগত বছরগুলোতে, সেগুলো আমি মার্ক করে রেখেছিলাম এবং কি খাতাতেও আমি নোট করেছিলাম। তারপর বাংলা সাহিত্যের কিছু টপিক থেকে অনেক বেশিবার প্রশ্ন হয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে চর্যাপদ, মধ্যযুগ। আমি সর্বদাই চেষ্টা করছি যা পড়ি তা যেন টুকটাক নিজের মতো করে নোট করতে পারি। বইয়ের কঠিন ভাষা আমার পক্ষে আসলে বোঝা একটু কষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমি নিজের মতো করে গোছানো নোট পড়তে বেশি পছন্দ করি। আমি লক্ষ্য করেছি অনেক প্রশ্ন প্রতি 2 বছর 3 বছর অন্তর অন্তর ঘুরে ফিরে হয়তো ওই প্রশ্নটাই আসে, কিন্তু একটু অন্যভাবে। বিশেষ রিটেনের প্রস্তুতি নিতে গেলে প্রচুর পরিমাণে ধৈর্য দরকার হয়। প্রতিদিন অল্প অল্প করে হলেও পড়তে হবে, আর প্রশ্ন বিশ্লেষণ করে যদি পড়া হয় তাহলে অনেক বেশি পড়াটা ফোকাস থাকে, সময়ও বেঁচে যায়। আমার হাতে যেহেতু সময় আছে, তাই আমি এখন থেকে চেষ্টা করছি টুকটাক রিটেনের আঙ্গিকে প্রস্তুতি নেওয়া। আর যে কোনো চাকরি পরীক্ষার জন্য আসলে নিয়মিত পড়াশোনা করাটা অনেক বেশি জরুরি। আর চাকরির যাত্রাটা অনেক বড় এবং কি ধৈর্য রাখাটা আরও বেশি জরুরি। আর মাঝে মাঝে এমনিতেও হতাশা কাজ করে যে সময়টা আসলে অনেক দীর্ঘ, তো তাই আমাদের মধ্যে হতাশা কাজ করে। এগুলো থেকে আসলে নিজেকে বিরত রাখতে হবে। খারাপ সময় যাবে, কিন্তু এই খারাপ সময়গুলোও কিন্তু একদিন কেটে যাবে। আর আমি যেহেতু এখন অনার্স 4th ইয়ারে আছি, সেক্ষেত্রে আমি চাচ্ছি যে রিটেনের আঙ্গিকেই মূলত আমার প্রস্তুতিটা নিতে। টুকটাক করে প্রতিদিন যদি আমি রিটেনের জন্য পড়াশোনা করি, দিন শেষে দেখা যাবে যে রিটেনের প্রস্তুতিটাও আমার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। আর আমরা যারা চাকুরি প্রার্থী, আমাদের আসলে নিয়মিত পড়াশোনার প্রতি ফোকাস রাখাটা অনেক বেশি জরুরি। নিয়মিত পড়াশোনা করলে যেমন মন ভালো থাকে, তার পাশাপাশি নিজের প্রতি একটা কনফিডেন্সও চলে আসে যে হ্যাঁ আমি পারবো। বাংলা ব্যাকরণের জন্য আমি যে বইটাতে সব থেকে বেশি ফোকাস রাখি সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ বইটা আছে সেই বইটা। আমার কাছে নবম দশম শ্রেণীর নতুন এবং পুরাতন দুইটা বই আছে। এর পাশাপাশি আমি অগ্রদূত বাংলা বইটা রাখি। এই বইটা যথেষ্ট ভালো মানের একটা বই এবং কি টপিক অনুযায়ী এই বইটা অনেক বেশি গোছানো। আর বাংলার ক্ষেত্রে লিখিতের জন্য সবথেকে যে বইটা বেশি হেল্প করে সেটা হচ্ছে অ্যাসিউরেন্স বাংলা। এই বইটাও বলতে গেলে আমার কাছে অনেক ভালো মানের একটা বই এবং কি আমি লিখিতের প্রিপারেশনটা পুরোপুরি এই বইটা থেকে ধারণা নেওয়ার চেষ্টা করি।